এয়ার ইন্ডিয়ার একগুচ্ছ বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। বেশ কিছু আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, এর আগেই কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘোষণা করে দিয়েছিলেন যে যেভাবে আহমেদাবাদে ঘটনা ঘটেছে এবং তারপরেও যেটা দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে যে ফ্লাইটগুলো আকাশে উঠছে সেগুলো টেকনিক্যাল গ্লিচের জন্য ফিরিয়ে আনতে হচ্ছে। এই পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অন্তত 15% আন্তর্জাতিক বিমান তারা কমিয়ে দেবেন এবং পাশাপাশি আরো একটি সমস্যা কিন্তু এয়ার ইন্ডিয়া সহ অন্যান্য সব বিমান কর্তৃপক্ষকে মুখোমুখি হতে হচ্ছে। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের যে পরিস্থিতি, তাতে ইরান সহ বেশ কিছু জায়গায় মধ্যপ্রাচ্যের আকাশ সীমা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তারপরে অনেকটা ঘুরপথে যেতে গিয়ে নির্দিষ্ট সময় ফ্লাইট পৌঁছানো এবং যাবতীয় সমস্যাগুলো মুখোমুখি হতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দুবাই থেকে চেন্নাইয়ের AI 906, দিল্লি থেকে মেলবোর্ন যাওয়ার AI 308, মেলবোর্ন থেকে দিল্লি আসার AI 309, দুবাই থেকে হায়দ্রাবাদ যাওয়ার AI 2204, পুনে থেকে দিল্লি, এগুলো অন্তর্দেশীয় বিমান, তার মধ্যে রয়েছে AI 874, আহমেদাবাদ থেকে দিল্লি, হায়দ্রাবাদ থেকে মুম্বাই, চেন্নাই থেকে মুম্বাইয়ের একটি করে ট্রেন তারা আপাতত বন্ধ রাখবেন এবং এটা যে মেনটেন্যান্সের জন্য করা হচ্ছে সেই ব্যাপারটা তারা স্পষ্ট করে দিয়েছেন। পরবর্তী সময় এই বিষয়ে আবারও ফের সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু যেভাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন তারা তাদের প্রত্যেকটি বিমান, বিশেষ করে যেগুলো ড্রিম লাইনার রয়েছেন, সেগুলো নতুন করে তারা পরীক্ষা করে দেখছেন, কোনো রকম সমস্যা যাতে তাকে না থাকে সেগুলো তারা নিশ্চিত করছেন এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সবটা মিলিয়ে কিন্তু আগামী কয়েকদিনের জন্য এই ফ্লাইটগুলো বাতিল থাকবে, যেটা জানিয়ে দেওয়া হচ্ছে। কারণ ফ্লাইটে অনেকেই আগে থেকে টিকিট কেটে রাখেন, সেক্ষেত্রে তারা যদি বিকল্প ফ্লাইট চান, সেটা ঘুরপথে হতে পারে, সেটা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একেবারেই ব্যবস্থা করে দেওয়া হবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে যাতে টাকা ফেরত পান সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করা হয়েছে। তবে যাবতীয় সিদ্ধান্তই কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে, এমনটাই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে। ধন্যবাদ অরিত্রিক। চলে আসছি পরের খবরে। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে এবার বজবজে বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তারা গতকাল গিয়েছিলেন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এবং সেখানে গিয়েই তাদের এভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো। কোনো মতে ঢাল দিয়ে রক্ষা করেন সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীরা। বিক্ষোভের মুখে তাদের করতে হয় সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হাতে জুতো নিয়ে বিক্ষোভে সামিল হন এই আন্দোলনকারীরা। ছোড়া হয় একের পর এক জুতো, ওঠে চোর স্লোগানও। 3 বছর ধরে যে মানুষগুলো, একদম নিম্নবিত্ত মানুষগুলো যে টাকা পেল না, 100 দিনের টাকা পেল না, সেই টাকাটা আজকে ওনাদেরকে হিসাব দিতে হবে। তো কেন ওনাকে মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে, মিথ্যাবাদী চোর। সুকান্ত মজুমদার এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন তুললেন, এটাই কি গণতন্ত্র? ये पूरा जो डेमोस्ट्रेशन है सब जिहादीज है, जिहादीज को लाया गया है ये सब काम के लिए। এটা গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, এটাকে গণতন্ত্র বলে নাকি? ওনাকে অনুরোধ করবো ভিডিওটা একবার দেখে নিতে, যদি লজ্জা বলে কোনো কিছু থাকে। টিএম কি করছে জানি না, এসপি কি করছে জানি না, পাথর জুতো সব ছোড়া হচ্ছে। এটাই হচ্ছে গণতন্ত্র, অদ্ভুত গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছে। আর গোটা ঘটনাটিকে মানুষের ক্ষোভ বলে ব্যাখ্যা দিয়েছে তৃণমূল। বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে 100 দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না। তো মানুষের ক্ষোভ থাকবে, শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন, টাকা দেননি। কারা টাকা দেয়নি? কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। কারা বলছে দিতে দেবো না? এই বিজেপির নেতারা বলছে দিতে দেবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ থাকবে। হামলার ঘটনার পর বারবার প্রশ্ন করা হলেও পুলিশের তরফ থেকে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। সামগ্রিক পরিস্থিতি আপনাকে ময়দানে নামতে হলো, রাস্তা জ্যাম হচ্ছে, আপনার নয় ওনার কথা জানতে চাইছি।